কল্পনা করুন, আপনি বালির নিচে কিছু খুললেন আর বেরিয়ে এলো খাঁটি সোনা। এটা কি সিনেমার গল্প? না, বাস্তবেই ঘটে মৌরিতানিয়ার সাহারা মরুভূমিতে। কিন্তু এই সোনার পিছনে কি কোনো ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে? আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর অন্যতম দুর্গম স্থানে, মৌরিতানিয়ার সাহারা মরুভূমিতে, যেখানে প্রতি মুঠো বালিতে মিশে আছে লোভ, স্বপ্ন আর মৃত্যুর গন্ধ। এটা সাহারার সোনার অভিশাপের গল্প। আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ মৌরিতানিয়া, এর ৮০% জুড়েই রয়েছে সাহারা মরুভূমি। এই মরুভূমির উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে তিরিশ জেমুর প্রদেশের আশেপাশে, যেমন জুয়েরাত এলাকায় চলে এই সোনার উৎসব। তবে একে উৎসব বললে ভুল হবে, এটা আসলে অস্তিত্বের লড়াই। এই এলাকাগুলো এতটাই দুর্গম যে এখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। মাইলের পর মাইল শুধু বালি আর পাথর, যেখানে দিনের তাপমাত্রা ৫০°C ছাড়িয়ে যায় আর রাতে কাঁপুনি ধরিয়ে দেয়। ভাবছেন কিভাবে এখানে সোনা পাওয়া যায়? বড় কোনো কোম্পানি বা আধুনিক প্রযুক্তি নয়, এখানকার মূল হাতিয়ার হলো চায়না থেকে আসা সস্তা মেটাল ডিটেক্টর। শ্রমিকেরা ঘন্টার পর ঘন্টা এই ডিটেক্টর নিয়ে তপ্ত বালির উপরে হেঁটে বেড়ায়। যখনই সিগন্যাল পাওয়া যায়, শুরু হয় খনন। কখনো কয়েক ফুট, কখনো বা ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত খোঁড়া হয় কোনো রকম নিরাপত্তা ছাড়াই। এরপর পাথর ও মাটি তুলে এনে সেগুলোকে হাতুড়ি দিয়ে বা দেশীয় ক্র্যাশিং মেশিনে গুঁড়ো করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর পর্বটা হলো সোনা আলাদা করার প্রক্রিয়া। এখানে ব্যবহার করা হয় বিষাক্ত পারদ বা সায়ানাইড। এই রাসায়নিকগুলো সোনার সাথে মিশে একটি দলা তৈরি করে, যা পরে পুড়িয়ে সোনা বের করা হয়। এই প্রক্রিয়ায় যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় তা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখানকার শ্রমিকদের জীবন ঘড়ির কাঁটায় চলে না, চলে সূর্যের ইশারায়। সূর্য ওঠার আগ থেকে কাজ শুরু, আর ডোবার পরেও শেষ হয় না। দিনে হয়তো এক বাটি ভাত আর সামান্য শুকনো মাংস জোটে। পানি এখানে সোনার চেয়েও দামি। বহু দূর থেকে ড্রামে করে পানি আসে, যার জন্য মোটা টাকা গুনতে হয়। তারা কত টাকা আয় করে এর কোনো নির্দিষ্ট হিসাব নেই। এটা একটা জুয়া। কারো ভাগ্যে হয়তো দিনে কয়েক গ্রাম সোনা জোটে, যা বিক্রি করে সে কয়েকশো ডলার আয় করে। আবার কেউ হয়তো সপ্তাহের পর সপ্তাহ খালি হাতে ফেরে। বেশিরভাগেরই মাসিক গড় আয় ১০০ থেকে ৩০০ ডলারের বেশি নয়, যা এই কষ্টের তুলনায় কিছুই না। এই খনিগুলোর বেশিরভাগই অবৈধ। মৌরিতানিয়ার সরকার এই গোল্ড রাশ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। সরকার কিছু এলাকা থেকে লাইসেন্স ফি ও কর আদায় করে, কিন্তু বিশাল মরুভূমির আনাচে কানাচে লুকিয়ে থাকা হাজার হাজার খনি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। বিপদ এখানে প্রতি নিঃশ্বাসে। খনি ধস, কোনো সাপোর্ট ছাড়া খোঁড়া হয় গর্তগুলো, জীবন্ত কবরস্থানে পরিণত হয়। সামান্য কম্পনে বা বালু ঝড়ে এগুলো ধসে পড়ে আর শ্রমিকেরা জ্যান্ত কবর হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ, ৫০° গরম, ডিহাইড্রেশন আর হঠাৎ আসা বালু ঝড় মুহূর্তেই সবকিছু তছনছ করে দেয়। ডাকাতি, সোনা পাওয়া মানেই বিপদ। ডাকাত আর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কাছে জীবনের চেয়ে এক টুকরো সোনার দাম অনেক বেশি। খুন, জখম, লুটপাট এখানকার চিরচেনা চিত্র। এখানে পাওয়া সোনা সাধারণত ২২ থেকে ২৪ ক্যারেটের হয়, অর্থাৎ খুবই খাঁটি। শ্রমিকেরা এই সোনা স্থায়ী দালালদের কাছে বিক্রি করে। প্রতি গ্রামের জন্য তারা পায় প্রায় ৪০ থেকে ৫০ ডলার, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় কিছুটা কম। এই সোনা এরপর হাত বদল হয়ে মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচট এবং এখান থেকে দুবাই বা ইউরোপের আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে যায়। আসলে লাভ করে এই মধ্যস্থ ভোগী আর আন্তর্জাতিক চোরা কারবারিরা। শ্রমিকেরা পায় শুধু বেঁচে থাকার রসদ। এত ঝুঁকি, এত কষ্ট, এত অনিশ্চয়তা। প্রশ্ন হলো, কেন মানুষ সবকিছু জেনেও এই নরকে ঝাঁপ দেয়? উত্তরটা খুব সহজ, আবার খুব জটিল। এর পিছনে শুধু লোভ নয়, আছে চরম দারিদ্রতা। আমার গ্রামে কোনো কাজ নেই, ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে হবে। এখানে এলে যদি ভাগ্য খুলে যায়, মরে গেলে এখানেই মরব, কিন্তু চেষ্টা তো করতে হবে।
তাদের জন্য এটা সোনার লোভ নয়, এটা সন্তানদের জন্য একবেলা ভালো খাবার, একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ। এই বালি খুঁড়ে তারা সোনা খোঁজে না, খোঁজে আশা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে কি, হাজার হাজার শ্রমিক প্রতিদিন নিজেদের জীবন বাজি রাখছে, কিন্তু এই যে কোটি কোটি ডলারের সোনা প্রতি বছর সাহারার বুক থেকে উধাও হয়ে যাচ্ছে, তার আসলে মালিক কে হচ্ছে? এই শ্রমিকেরা তো দাবার গুটি মাত্র, আসল খেলোয়াড় কারা? কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র বা প্রভাবশালী গোষ্ঠী এই অবৈধ সোনার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। যেই পারুদের বিষে মৌরিতানিয়ার মাটি ও পানি চিরকালের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, যে শ্রমিকেরা তিলে তিলে মারা যাচ্ছে, তার দায় কে নেবে? সাহারার সোনা হয়তো কাউকে কোটিপতি বানাচ্ছে, কিন্তু বহু মানুষের জন্য এটা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই সোনার আসল মালিক কে? যে জীবন বাজি রেখে মাটি খুঁড়ে সে, নাকি পর্দার আড়ালে থাকা সেই অদৃশ্য হাতগুলো? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।